প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি নওশাদ আলী, সহকারী শিক্ষক, ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। তোমাদের প্রাথমিক গণিত বিষয়ের অষ্টম অধ্যায় ভগ্নাংশ নিয়ে আলোচনা করা হচ্ছে। আমি আজকের ভিডিও ক্লাসে আলোচনা করব সমতুল ভগ্নাংশ নিয়ে, অর্থাৎ সমতুল ভগ্নাংশ কী, সমতুল ভগ্নাংশ কিভাবে যাচাই করা যায় এবং সমতুল ভগ্নাংশ কোনগুলো। প্রথমে আসি, সমতুল ভগ্নাংশ কী। সমতুল ভগ্নাংশ হলো যেসব ভগ্নাংশের মান সমান সে ভগ্নাংশগুলোকে সমতুল ভগ্নাংশ বলা হয়। যেমন এখানে লক্ষ্য করো 1/2 হচ্ছে হাফ, এর সমতুল্য ভগ্নাংশগুলো হলো 2/4, 3/6, 4/8, 5/10। এই সবগুলোর মানে কিন্তু সমান। তো এখন আমরা ভগ্নাংশগুলো যে কয়েকটা ভগ্নাংশগুলো যে সমতুল ভগ্নাংশ বা দুটি ভগ্নাংশ যে সমতুল ভগ্নাংশ, সেটা আমরা কিভাবে নির্ণয় করব। তো এখানে হচ্ছে 1/2 ও 2/4 এটা সমতুল ভগ্নাংশ কিনা এটা আমরা যাচাই করব। এখন তোমরা এখানে সমতুল ভগ্নাংশ যেভাবে যাচাই করতে হবে, তো একটা ভগ্নাংশের লবের সাথে অপর ভগ্নাংশের হর গুণন করতে হবে এবং তারপর ওই একটা ভগ্নাংশের হরের সাথে অপর ভগ্নাংশের লব গুণন করতে হবে। তো এই গুণনফল যদি সমান হয় তাহলে সেই ভগ্নাংশ দুইটা সমতুল ভগ্নাংশ। তো এখানে লক্ষ্য করো, তো 1/2 ও 2/4 এটা হচ্ছে দুইটা ভগ্নাংশ। তো এই প্রথম ভগ্নাংশ 1/2 এর প্রথম ভগ্নাংশের এই হরের সাথে, প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 2, দ্বিতীয় ভগ্নাংশের লব হচ্ছে 2। তো প্রথম ভগ্নাংশের এই হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের লব গুণ করলাম, 2 × 2 = 4। এখন প্রথম ভগ্নাংশের লব 1-এর সাথে দ্বিতীয় ভগ্নাংশের হর 4 গুণ করলে হয় 1 × 4 = 4। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে সংখ্যাগুলো একই হচ্ছে, তাহলে এই দুইটা ভগ্নাংশ সমতুল ভগ্নাংশ। এখন আমরা আরও কয়েকটা দেখব, আরও কয়েকটা পরীক্ষা করব। তো 2/4 এবং 3/6 এটা দুইটা ভগ্নাংশ সমতুল ভগ্নাংশ কিনা। তাহলে আমরা আগের নিয়মেই প্রথম ভগ্নাংশের এখানে প্রথম ভগ্নাংশের হরের সাথে, হর হলো 4, দ্বিতীয় ভগ্নাংশের লব 3 গুণ করলে হয় 3 × 4 = 12। তো প্রথম ভগ্নাংশের লব 2, দ্বিতীয় ভগ্নাংশের হর 6 গুণ করলে হয় 2 × 6 = 12। তার সংখ্যাগুলো একই, তাহলে এই দুইটা ভগ্নাংশ হবে সমতুল ভগ্নাংশ। আবার এক্ষেত্রে দেখো 3/6 এবং 4/8 এই দুইটা ভগ্নাংশ সমতুল ভগ্নাংশ কিনা। তোমরা এমনি আগে জানো যে একটা ভগ্নাংশের রেখার উপরে যে সংখ্যা থাকে সেই সংখ্যাকে বলা হয় লব, আর নিচের সংখ্যাকে বলা হয় হর। তো এখন আমরা আগের নিয়মেই যাচাই করব, পরীক্ষা করব। তো এখানে প্রথম ভগ্নাংশের হর 6, দ্বিতীয় ভগ্নাংশের লব 4 গুণ করলে 6 × 4 = 24। আর প্রথম ভগ্নাংশের লব 3 এবং দ্বিতীয় ভগ্নাংশের হর 8-এর সাথে গুণ করলে 3 × 8 = 24। তাহলে সংখ্যাগুলো একই হচ্ছে, তাহলে এই দুইটা ভগ্নাংশ সমতুল ভগ্নাংশ। এবং আমরা সর্বশেষ আরেকটা আমরা পরীক্ষা করব, 4/8 এবং 5/10। তো এই দুইটা ভগ্নাংশ সমতুল ভগ্নাংশ কিনা। তাহলে আমরা প্রথম ভগ্নাংশের হর 8, দ্বিতীয় ভগ্নাংশের লব 5 গুণ করলে হয় 8 × 5 = 40। আবার প্রথম ভগ্নাংশের লব 4, দ্বিতীয় ভগ্নাংশের হর 10 গুণ করলে 4 × 10 = 40। তাহলে সংখ্যাগুলো
একই হচ্ছে, তাহলে ভগ্নাংশ দুটি সমতুল ভগ্নাংশ। তো প্রিয় শিক্ষার্থীরা, এভাবে তোমরা এই দুইটা ভগ্নাংশ সমতুল কিনা তোমরা এভাবে নির্ণয় করবে বা পরীক্ষা করবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই বুঝতে পেরেছো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমার ব্যক্তিগত আইডিতে গিয়ে প্রশ্ন করবে।